নিজের হাতের তৈরি করা কেক ফ্যামিলির সবাইকে খাওয়ানোর যে একটা তৃপ্তি, যেটা বাহির থেকে 1000 টাকা দরে কেক এনে খেলেও সে তৃপ্তি কিংবা মজাটা পাওয়া যায় না। আমার ছোট আম্মার অনুরোধে আজ আমি একটা কেক তৈরি করে নিলাম। 2টা ডিমের সাদা অংশ আগে বিট করে নিয়ে তারপরে একে একে ডিমের কুসুম 2টি বিট করে নিচ্ছি। আমি বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার কিংবা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। আমি এদিকে বিট করে নিচ্ছি, ওদিকে আমার ছোট আম্মা জানে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছে। বিট করার পরে ডিমটা যখন ফোমি হয়ে সাদা সাদা ভাব হবে ঠিক তখন চিনি দিতে হবে। চিনিটা আমি ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছি যাতে এটা তাড়াতাড়ি করে গলে যায়। এখানে আমি হাফ কাপ চিনি 2 বারে দিয়ে দিয়েছি, সাথে আমি 1/4 কাপ তেল দিয়েছি। এবার সবগুলো ভালো মতো বিট করে নিয়ে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম। বিটটা কিন্তু কম স্পিডে করতে হবে। আমি যেহেতু ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি তাই মনে হয় দ্রুত করছি। এবার শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে ভালো মতো মিশাতে হবে। আচ্ছা, শুকনো উপকরণের পরিমাপটা বলে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন, তবে আটা দিলেও খেতে খারাপ লাগে না। এরপরে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়েছি। আমি জানি আপনারা অনেকেই আমার চেয়েও ভালো কেক তৈরি করতে পারেন, তবে আমার কেকটাও কিন্তু খেতে খারাপ হয় না। আর এই সার্টিফিকেটটা আমাকে আমার ফ্যামিলি দিয়েছে। তাদের থেকে সার্টিফিকেট পেয়ে নিজের প্রতি আস্থা আরও বেড়ে গেছে। তাই মাঝে মধ্যে কেক বানাই আর আমিও তাদের সারপ্রাইজ দেই। যেরকম আমি বানাই ঠিক সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে আপনারাও এভাবে তৈরি করতে পারেন। খেয়াল করেন কেকের ঘনত্বটা হবে ঠিক এরকমের। কেকের মোল্ডে ভালো করে তেল ব্রাশ করে তার উপরে একটা কাগজ বিছিয়ে সবগুলো ব্যাটার ঢেলে দিয়েছি। গ্যাসের চুলার উপরে রাইস কুকারের বাটি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর কেক ফুলে গেছে। এবার এটাকে মোল্ড আউট করে দেখলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কেক হয়েছে। কালারটা সুন্দর আসছে না বলো? কেকটা খুব সফট হয়েছে। ডেকোরেশনের জন্য এটাকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিলাম। এবার পালা আমার আম্মাজানদের। আমি কেকটা বানিয়ে ঠান্ডা করার জন্য একটু রেস্টে রেখেছি আর আমিও একটু রেস্ট করতে গিয়েছিলাম। সেই ফাঁকে তারা দুজন মিলে কেক ডেকোরেশন করে আমাকে সারপ্রাইজ দিয়েছে। এই দেখো, দুজন মিলে কেকে ক্রিম মাখাচ্ছে, ওদিকে ক্যামেরাও অন করে রেখেছে। বাকিটা আর ভিডিও করেনি, তাই আর দেখাতেও পারলাম না। কেক ডেকোরেশন করে আমাকে ডাকলো আর সাথে সাথে কেকটা কেটে খাওয়া শুরু করে দিল। এটাকে আর রেস্ট দেয়নি, একটু ফ্রিজে রাখলে আরো ভালো মতো সেট হতো, তখন খেতে আরো বেশি ভালো লাগতো। কিন্তু ছোট মানুষ লোভে আর মানিনি, আমিও আর বাধা দেইনি। ওদের কি দোষ, আমারই তো দেখে লোভ লেগেছে। আমিও একটু খেয়ে নিলাম ওদের সাথে, বাকিটা ফ্রিজে রেখে পরে খেলাম।